ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شكر الجمال كل أمرشد قولون فأعوذ بالله من الشيطان بسم الله الرحمن إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم. وقال الله تعالى يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي صدق الله العظيم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا মনে ঘরে যেতে হবে যে ঘরের নাই ঠিকানা মনে ঘরে শুইতে হবে যে ঘরের নাই বিছানা জয় وعلى آل
শরীফ পড়তে কষ্ট হয়? কষ্ট হয় কার কার হাত তোলেন তো। আমরা এখান থেকে, আমরা গরিশ্বর হাজীপুর চাঁদপুর থেকে দুরূদ শরীফ পড়লে আমার নবী দুরূদ শুনতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? ইমাম আল্লামা সুলাইমান জাযুলি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব দালাইলুল খায়রাত কিতাবে 36 পৃষ্ঠার মধ্যে বলেন, আসমাউ সালাত আহলি মাহাব্বতি ওয়া আ'রিফুহুম, যারা যে ব্যক্তি আমার যে উম্মতেরা আমার উপরে মহাব্বত করে দুরূদ পড়ে, কি করে? মহাব্বত করে। আমার উম্মতেরা যে ব্যক্তি মহাব্বত করে আমি নবীর উপরে দুরূদ পড়ে, আমি তাদেরকে, আমি আমার মহাব্বত ওয়াদের দুরূদ শুনি। আল্লাহু আকবার। এবং রাসূলুল্লাহ বলেছেন ওয়া আ'রিফুহুম, এবং আমি তাদেরকে চিনি। আল্লাহু আকবার। আমরা রাসূলুল্লাহ চেনা উম্মত হওয়ার দরকার আছে না নাই? আমার নবী রওজা মুবারক থেকে আমাদেরকে দেখছে, আমরা দুরূদ পড়তেছি, আমাদেরকে শুনছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা জবানও বন্ধ রাখা যাবে না। শরীরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে আকাশ বাতাস মুখরিত করে ঈমানদারের কণ্ঠে, মুত্তাকির কণ্ঠে একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নূর নবীর উপরে জবান করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি বামে মাটি নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের চাউনি, এই তো মোদের ঠিকানা। আপনার জন্য হইল গো সৃজন তামাম জাহান, আপনার জন্য হইল গো সৃজন তামাম জাহান, আপনার উপর নাজিল হইল, আপনার উপর নাজিল হইল পবিত্র কোরআন। নবীজি জয় আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ। আমিনা স্বপ্নে দেখেন গর্বে তার নূর, আমিনা স্বপ্নে দেখেন গর্বে তার নূর, এলেন তিনি এ ধরাতে, এলেন তিনি এ ধরাতে।
রাহমাতুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নাওমুহু দরবারে লাখো কোটি তার চেয়ে আরো বেশি আমরা শুকরগুজার করছি যে মহান রব্বুল আলামিন শত ব্যস্ততার মাঝ থেকেও আমাদেরকে বাছাই করে প্রেম দিয়ে ভালোবাসা দিয়ে আজকের এই বেহেশতের বাগানে আসা বসা দুরূদ শরীফ পড়া জিকির আজকার করা আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে একবার পড়ে ফেলি কালিমাতুশ শুকুর আলহামদুলিল্লাহ। লাখো কোটি তার চেয়ে আরো বেশি দুরূদ ও সালাম পেশ করছি সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট শামসুল হিদায়া বদরুদ্দুজা নূরুল হুদা সাইয়্যিদুস সাকলাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আফতাব নবুওয়া শাহনশাহ রিসালা সরকার দু জাহান মক্কার মতি মদিনার জ্যোতি উম্মতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে বিনা নোটিশে এমন একজন নবী ও রাসূলের উম্মত হিসেবে আমাদেরকে এই জমিনে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। খুশি না বেজার? খুশি। জোরে বলেন খুশি না বেজার? খুশি। খুশি। আরেকবার পড়ে ফেলে আলহামদুলিল্লাহ। বেহেশতের বাগানে আমরা এসেছি, আমরা খুশি, ঠিক কিনা? আল্লাহ তাআলা খুশি, ফেরেশতা কুল খুশি, নবী রাসূল খুশি। একজন বড্ড বেজার, তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে বলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শয়তানকে অনুসরণ করো না, শয়তানকে অনুকরণ করো না। আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ আমি কেন শয়তানকে অনুসরণ করব না, আমি কেন শয়তানকে অনুকরণ করব না, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে পৃথিবীর মানুষ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। জোরে বলেন কি? শয়তান আমাদের দুশমন, শত্রু। আপনারা সুস্থ মস্তিষ্কে আমাকে জবাব দেন, শত্রুগুলা যারা আমাদের শত্রু তাদেরকে কি আমরা অনুকরণ করব? অনুসরণ করব? এখন প্রশ্ন জাগে না হুজুর আমরা অনুসরণ করব কাকে? প্রশ্ন জাগে না? সূরাতুল আলী ইমরান ৩ নম্বর পারা, সূরা আলী ইমরানের 31 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানান দিচ্ছেন কুল ইয়া কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি আল্লাহ বলে হাবিব বন্ধু কুল আপনি জানাই দেন, বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহর দিদার চাও, ফাত্তাবিউনি তাহলে তোমরা আমি নবীকে অনুসরণ করো। কাকে অনুসরণ করো? নবীকে। নবীকে অনুসরণ করব কাকে? নবীকে। যদি নবীকে আপনি যদি অনুসরণ করেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলছে হাবিব আমি তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু কি এখানেই শেষ? ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আমার বান্দাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। এখন আমাকে আপনাকে ডিসিশন নিতে হবে, আমরা অনুসরণ করব কার? শয়তানের না আমার নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাকে অনুসরণ করব? নবীকে, ঠিক কিনা বলেন? হ্যাঁ আমার বন্ধু, এই জায়গা আজকে বেহেশতের বাগান। কিসের বাগান? এটা আজকে কি বার? শুক্রবার। আজকে পবিত্র দিন, পবিত্র সময়, পবিত্র ক্ষণে আপনারা চমৎকার একটি বেহেশতের বাগানের আয়োজন করেছেন। মারহাবা বলেন। এটা বেহেশতের বাগান, কোনো সন্দেহ আছে নাকি? সংশয় আছে নাকি? ইমাম তাবারানী রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব মুআজাবুল কবিরের মধ্যে হাদিসে তিনি হাদিস কোট করেছেন। সেম হাদিস ইমাম হাফিজুল হাদিস 2 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ফাতহুল কবিরের মধ্যে এনেছেন। একই হাদিস ইমাম হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত হাদিসের কিতাব কানজুল উম্মানের মধ্যে এনেছেন। মারহাবা বলেন। মারহাবা। عن ابن عباس قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فاتبعوا قيل يا رسول الله وما رياض الجنة قال مجالس العلم الله أكبر رسول الله প্রিয় সাহাবী ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, পৃথিবীর মানুষেরা রে, যখন তোমরা বেহেশতের বাগান দেখবা, জান্নাতের বাগান দেখবা, ওই জান্নাতের বাগানে বসে জান্নাতের ফল তোমরা ভক্ষণ করবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাতাহু ইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, নবী গো জান্নাতের বাগান কি, বেহেশতের বাগান কি? ওয়ালা মাজালিসুল ইলম, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, জান্নাতের বাগান হলো যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন হাদিসের চর্চা হয়, কোরআন হাদিসের কথাবার্তা হয় রে। ওটা সাধারণ কোনো জায়গা না, সাধারণ কোনো জায়গা না। হুয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ওটা আমার আল্লাহর জান্নাতের বাগান। তাহলে হাদিস থেকে জানতে পারলাম এই জায়গাটা আজকের জন্য কি বেহেশতের বাগান। আজকে শুক্রবার বেহেশতের বাগান আছে, কালকে থাকবে নাকি? জোরে বলেন। নবী প্রেমিকদের আওয়াজ হবে ইমানদারের মতো, ঠিক কি না? এটা আজকে বেহেশতের বাগান, কালকে থাকবে নাকি? আজকের জন্য বেহেশতের বাগান। অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ প্রিয় সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস পড়েন, তিনি বলছেন ওয়ালা হিলকুল যিকর, যেখানে জিকির আজকারের মজলিস দেখো ওখানে বসবা, ওটাই জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সেই মাগরিব থেকে এই পর্যন্ত জিকির আজকার হয়েছে কিনা, দুরূদ শরীফ পড়া হয়েছে কিনা, কোরআন হাদিস আলোচনা হয়েছে কিনা, এটা জান্নাতের বাগান। হাদিস অনুযায়ী যদি হাদিস ঠিক থাকে তাহলে এটা জান্নাতের বাগান। মারহাবা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওর মুত্তাকি যে বান্দাদেরকে জান্নাতের মধ্যে থাকতে দিবেন, কোথায়? জান্নাতে। খুব জোরে বলেন, কোথায়? জান্নাতে। ওই জান্নাতে আল্লাহ ওর মুত্তাকি বান্দাদেরকে যে জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে ওরা আল্লাহ তাআলা ওর মুত্তাকি বান্দাদেরকে একটি কক্ষ দিবেন, ও রুম দিবেন। আর আমাদের বাসা বাড়িতে বেডরুম আছে না? বেডরুম আছে না? আমরা যেখানে আমরা ঘুমাই, আমরা তো ঢাকাতে থাকি আলহামদুলিল্লাহ, ঢাকাতে আমরা বলি বেডরুম, কিচেন রুম, ওয়াশরুম বলি কিনা? ঢাকার ভাষাটাই অন্যরকম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে পৃথিবীর মানুষেরা রে, রাসূলুল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাহ তাআলা ওনার যে মুত্তাকি বান্দাদেরকে এমন একটি জান্নাতের মধ্যে থাকতে দিবে, যে জান্নাতের মধ্যে একটি কক্ষ দিবে, ওই রুমের দরজা জানালা হবে 4000। সুবহানাল্লাহ। রুম কয়টা? জোরে বলেন, রুম কয়টা? একটা রুমের মধ্যে দরজা জানালা হবে কয়টা? 4000। আমি আর আপনি যে বাসা বাড়িতে থাকি 2-3টা জানালা থাকে বা 2-3টা আমাদের দরজা থাকে, ঠিক কিনা? কিন্তু একটা জান্নাতের মধ্যে দরজা জানালা হবে 4000। রাসূলুল্লাহ জানান দিচ্ছেন ওই জান্নাত, ওই জান্নাতি ব্যক্তি যেই দিকে তাকাবে দেখবে আমার আল্লাহ দেখা যায়। সহিহ বুখারী শরীফের হাদিস, একই হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সিয়াসিত্তার কিতাব সহিহ মুসলিম শরীফের মধ্যে তিনি নকল করেছেন, ইন্না সাবরানা রাব্বাকুম আই ফিল জান্নাহ, অচিরেই তোমরা আল্লাহকে দেখতে পাবা, কামা তারাউনা হাযাল কমার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি, যেভাবে তোমরা দুনিয়া থেকে ওই যে দূরাকাশের চন্দ্র এবং সূর্য দেখো রে, ওইভাবে তোমরা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবা। মারহাবা বলে। তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ ইমানদার বান্দারা, নবী প্রেমিক বান্দারা, আশিকে রাসূলরা, মুত্তাকিরা যে জান্নাতে থাকবে, ওই জান্নাতের দরজা জানালা হবে কত হাজার। আর আজকে মাহফিল থেকে একটা জিনিস জানলেন যে জান্নাতে মুত্তাকিরা থাকবে, ওই জান্নাতের দরজা জানালা হবে কত হাজার। ওই মুত্তাকি বান্দা জান্নাতের মধ্যে গিয়ে যেদিকে তাকাবে দেখবে আমার আল্লাহ দেখা যায়। এখন বলবেন হুজুর জান্নাতটা কেমন? আমরা কি জান্নাত দেখেছি? দেখেছি নাকি? হাফিজুল হাদিস আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব, ওনার বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন মিন কালামি সাইয়্যিদিল মুরসালিন, এই হাদিসের কিতাবের মধ্যে তিনি হাদিস কোট করেছেন এইভাবে, রাসূলুল্লাহ বলছেন আ'আদাতু লিইবাদিস সালিহিন, আল্লাহ তাআলা সালেহ বান্দাদের, মুত্তাকি বান্দাদেরকে এমন জান্নাত দিবেন, এমন জান্নাতে পাঠাবেন
বলেন মা লা আইনুন রাত, যা পৃথিবীর কোনো চোখ দেখে না। আমরা কোনো জান্নাত দেখেছি নাকি? দেখছি জান্নাত আমরা? আ'আদাতুল ইবাদি সালিহিন মা লা আইনুন রাত, আল্লাহ না মুত্তাকিদেরকে এমন জান্নাত দিবে, এমন জান্নাত তৈরি করে রেখেছেন মুত্তাকিদের জন্য, ঈমানদারদের জন্য, নবী প্রেমিকদের জন্য। মা লা আইনুন রাত, যা পৃথিবীর চোখ কখনো দেখে না, ওয়ালা উযুনুন সামিআত, যা পৃথিবীর কান শুনে না। আল্লাহু আকবার। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদেরকে এমন জান্নাত দিবে যা পৃথিবীর মানুষ এই অন্তর দিয়েও কল্পনা করতে পারে না। হ্যাঁ আমার বন্ধুরা, আমার কথা বলি, আমরা কথা না বলি। হ্যাঁ আমার বন্ধুরা আমার, তাহলে জান্নাত আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা মুত্তাকি বান্দাদের জন্য, নবী প্রেমিকদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছেন যা পৃথিবীর চোখ দেখে না, কান শোনে না, এই অন্তর দিয়েও মানুষ কল্পনা করতে পারে না, চিন্তা করতে পারে না যে জান্নাতটা কেমন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা, মুত্তাকিদেরকে আমি জান্নাতে প্রবেশ করবে, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার, বলেন না, জান্নাতে তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ যে জান্নাত আমাদেরকে দিবে, ওই জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আমরা আশিকে রাসূল হওয়ার দরকার আছে না নাই? মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আমি আপনাদের আমি আমার আলোচনার শুরুতে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা তিলাওয়াত করেছি। এই সূরা থেকে সংক্ষিপ্ত আমি তাফসীর ভিত্তিক কয়েকটা কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। হুজুর প্রধান মেহমান, হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা করবে। হুজুর আসার আগে আমি ফ্রেন্ডটা একটু গুছিয়ে দিব। মারহাবা বলেন, মারহাবা। হুজুর আয়েশা যেন উশৃঙ্খলতা না দেখে, এই জন্য আমি একটু গুছিয়ে দিব আর কয়েকটা তাফসীর ভিত্তিক কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আল্লাহ তাআলা আমি অধমকে বলা, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে নাকি? বলেন নারে তাকবীর। আশিকে রাসূলের আওয়াজ পাই না আমি। নারে তাকবীর, নারে রিসালাত, মোল্লা বাড়ির মাহফিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। আমিন। পবিত্র কোরআনে 114টি সূরা, জোরে বলেন কয়টা? আর জোরে বলেন কয়টা? 114টি সূরার মধ্যে অন্যতম একটি সূরার নাম সূরাতুল কাউসার। নাম কি? এটা আমরা সকলে পাই। সকলে কি? ছোট বড়, সিনিয়র জুনিয়র, সকলে পারি কি পারি না? ইন্না আ'তাইনা আল কাউসার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের মধ্যে, সূরার মধ্যে আয়াত রয়েছে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। শব্দ রয়েছে 10টি, বর্ণ রয়েছে 42টি। আল কোরআনের সর্বকনিষ্ঠ সূরার নাম সূরাতুল কাউসার। নাম কি? আল্লাহ তাআলা শানে নজুলের মধ্যে এসেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সন্তান আবুল কাসেম ইন্তেকাল করার কারণে আমার নবী মসজিদে নববীতে বসে আছেন। এমন সময় ওখানে আসিফ নওয়াইল আসলো, এসে আমার নবীর সাথে কিছুক্ষণ কথাবার্তা বলল। সেখান থেকে একটু দূরে কুরাইশদের কিছু সংখ্যক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং আসিফ নওয়াইলের কথা কান পেতে শোনার চেষ্টা করছিল, কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না। পরে যখন আসিফ নওয়াইল যখন নবীর সাথে কথা বলে, যখন তিনি ওই যে মক্কার ওই কতিপয় লোকদের কাছে গেলেন, ওই লোকরা বিদ্রুপ ঠাট্টা করে জিজ্ঞেস করলো, ও আসিফ নওয়াইল, তুমি কার সাথে কথা বলেছো? আসিফ নওয়াইল বিদ্রুপ করে আমার নবীকে হ্যাঁ করে প্রতিপন্ন করে বলেছে, কার সাথে? ওই যে আফতার তথা আকুরের সাথে। নাউযুবিল্লাহ। আগেকার সময় যাদের ছেলে সন্তান হতো না,
তাদেরকে কি বলতো? আট করে বলতো না? আর মুরব্বীরা আপনারা ভালো জানেন, ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা ভালো জানেন আমাদের চাইতে, আমরা তো ইয়াং জেনারেশন। আপনারা আপনাদের বয়সও বেশি, আপনারা বুঝেনও বেশি, জানেনও বেশি, ঠিক কিনা? আগেরকার সময় কি বলতো? আট করে বলতো, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ শানে এই সূরা নাযিল করেছে, সূরাতুল কাউসার। সংক্ষিপ্ত তাফসীর করে দিচ্ছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার হাবিব। ওগো বন্ধু আমার, নিশ্চয় আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করেছে। কি দান করেছে? জোরে বলেন, কি দান করেছে? কাউসার। কাউসার দান করেছে। এখন বলেন হুজুর, কাউসার কি জিনিস? ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর জালালাইনের মধ্যে তিনি ব্যাখ্যা করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু। পৃথিবীর মানুষেরা রে, হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম। কিসের নাম? নহরের নাম, প্রস্রবণের নাম, সাগরের নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউসার কিসের নাম? কাউসার একটি নহরের নাম। আও হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু, এই হাউজা কাউসারের কাছে আমার নবীর সকল উম্মতেরা একত্রিত হবে, সমবেত হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাউজে কাউসারে এই কিনারায় আমার নবীর উম্মতেরা, মানে আমরা ওখানে সমবেত হব, একত্রিত হব, ঠিক কিনা বলেন? আমরা ওখানে একত্রিত হব, অ্যাডজাস্ট হব। ময়দানে মাহশারে সূর্য যখন নিকটবর্তী হয়ে যাবে, প্রচন্ড তৃষ্ণায় মানুষগুলোর কলিজা শুকিয়ে যাবে, কণ্ঠনালী বন্ধ হয়ে যাবে। এমন সময় আমার নবী রাহমাতুল লিল আলামিন ওনার যে উম্মতদেরকে কাউসারের পানি পান করাবেন, তিরমিজি শরীফ সাক্ষী, মিশকাতুল মাসাবি সাক্ষী, রাসূলুল্লাহ বলেন, লাম ইয়াজমা বাদা, জিন্দেগিতে তাদের আর পানির তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে, কতবার? জোরে বলেন, কতবার? যে ব্যক্তি একবার কাউসারের পানি পান করবে, রাসূল বলেন, লাম ইয়াজমা বাদা, জিন্দেগিতে তাদের আর পানির তৃষ্ণা লাগবে না। ওই নবী আছে কি নাই? আছে। নবী মুমিনের অন্তরে আছে না নাই? আছে। এইজন্য কবি বলে, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। বলেন না, নবী নবী বলে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী বলে কাঁদার দরকার আছে না? সকলে আমার সাথে পড়তে পারবেন তো? বলতে পারবেন তো? বলেন না, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী বলে আর কত কাল কাঁদবো। আপন নজরে কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবী নবী বলে নবী নবী বলে
নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত আমি কাঁদবো না, নবী নবী করে ওগো আর কত আমি কাঁদবো, নবী নবী আপন নজরে কবে জানি নূর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত আমি কাঁদবো, নবী নবী করে আর কত আমি কাঁদবো, নবী নবী করে ওগো আর কত আমি কাঁদবো। মারহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, যে কথা বলতেছিলাম রাসূলুল্লাহ বলেন হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম, প্রস্রবণের নাম, সাগরের নাম। আও হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু, ওখানে আমার নবীর উম্মতেরা সমবেত হবে, একত্রিত হবে। আল্লাহু আকবার। রাসূল বলেন ময়দানে মাহশারে সূর্য যখন নিকটবর্তী হয়ে যাবে, প্রচন্ড তৃষ্ণার মানুষগুলো কলিজা শুকিয়ে যাবে, কণ্ঠনালী বন্ধ হয়ে যাবে, এমন সময় রাসূল বলে আমি আমার যে উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। তিরমিজি শরীফ সাক্ষী, মিশকাতুল মাসাবি সাক্ষী, রাসূল বলছেন লা ইয়াযমা আবাদা, জিন্দেগিতে তাদের আর পানির পিপাসা লাগবে না। আল্লাহু আকবার। তাফসীর বুঝতেছেন? আমি তাফসীর ভিত্তিক ছাড়া কথা বলতে পারি না, আমি তাফসীর ছাড়া কথা বলতে পারি না। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন মুহাল্লি তাফসীরে জালালাইনে লিখেছেন হুয়া নাহরুন ফিল জান্নাহ আও হুয়া হাউদুহু তারিদু আলাইহি উম্মাতুহু। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহ বলেছেন বিদায় রে, একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে বসে আকাশের দিক থেকে মাথা নামিয়ে মুস্কি হাসলেন। কি হাসলেন? আর আমরা হাসতে জানি তো? জোরে বলেন তো, হাসি কত প্রকার? হাসি কত প্রকার? জোরে বলেন কত প্রকার? তাবাসসুম, দাহাক, কহকহাতুন। তাবাসসুম মানে মুস্কি হাসি, এটা হাসলে দাঁত দেখা যাবে না। দাহাক মানে দ্বিতীয় হাসি, এটা হাসলে একটু দাঁত দেখা যাবে। কহকহাতুন মানে অট্ট হাসি, জোরে হাসা যেটা, এটা হাসে কে? শয়তান। যে জোরে বলে কে হাসে? রাসূল সবসময় হাসতেন মুস্কি হাসি। মারহাবা বলেন। আমার নবী রাহমাতুল আলামিন মসজিদে নববীতে আকাশের দিক থেকে মাথা নামিয়ে মুস্কি হাসলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন লিমা দাহাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আপনি মুস্কি হাসলেন, কেন আপনি হাসলেন? আমার নবী বলেন ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন ফাকরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর সাহাবীরা রে, এই মাত্র আমার উপরে একটি সূরা নাযিল হয়েছে, ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা শানমান আমার যে নিয়ামতের কথা বলেছে, ওই নিয়ামতের কথা মনে পড়ে আমার মুখে তোমরা জান্নাতি হাসি দেখতে পেয়েছো। আমার নবী রাহমাতুল আলামিন সদা সর্বদা জান্নাতি হাসি হাসতেন, মুস্কি হাসি হাসতেন। সুবহানাল্লাহ।
আমরা হাসতে পারবো তো ইনশাআল্লাহ? পারবেন তো? কষ্ট হবে না তো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথা বলে আমার নবী আবার শুরু করতে লাগলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথা বলে আমার নবী বলেন, হাল তাদরুনা মাল কাউসার। সাহাবীরা রে, সূরাটি নাযিল হলো, আমার নবী সাথে সাথে সাহাবাদেরকে তাফসীর শিখিয়ে দিলেন। কি শিখালেন? তাফসীর শিখালেন। সবচেয়ে বেশি এখানে আমার নবীর আরেকটা মুজিজা, সেজন্য এজন্য আল কোরআনের তাফসীর, এজন্য আল কোরআনের তাফসীর হলো হাদিস। আল কোরআনের তাফসীর কি? হাদিস। যদি আপনি বাদ দিয়ে দেন, আপনি কোরআনের ব্যাখ্যা বুঝবেন না, ইসলামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। এখানে আমার নবীর আরেকটা মুজিজা, সবচাইতে বেশি আমার নবী যাকে তাফসীর শিখিয়েছেন উনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সম্রাট, শিরোমণি। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বি বাবারা আমার, একটু মনোযোগ দিয়ে শুনেন। এখানে আমার নবী সবচেয়ে বেশি যাকে তাফসীর শিখিয়েছেন উনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার নবী যখন, আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, বিদায় নিয়েছেন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 14। জোরে বলেন কত? 14। সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ইলম এসেছে, ইবনে আব্বাস নিজেই বর্ণনা করেছেন, قد نهزت الاحتلام اي قرأت الاحتلام। আমি তখন বালেগ হইনি, বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, বিদায় হজের সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বয়স ছিল 13। রাসূল যখন বিদায় হজে মিনাতে গেলেন, ওনার বয়স 14 তে পড়েছে। আর পুরুষ বালেগ হয় 15 বছর বয়সে। কত বছর বয়সে? 15 বছর বয়সে। ঠিক কি না বলেন? ভাই আমার, বন্ধুরা আমার, ইবনে আব্বাস যতটুকু তাফসীর বুঝতেন ততটুকু আবু বকর, ওমর, উসমান বুঝতেন না। আল্লাহু আকবার। কিভাবে? বলুন হুজুর, এটা কিভাবে সম্ভব? ইমাম বুখারী সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস, হাদিসটি আসছে বলে, আন ইবনে আব্বাস قال ضمن رسول الله صلى الله عليه وسلم اللهم علمه الكتاب। আল্লাহু আকবার। ইবনে আব্বাস নিজে বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ বলছেন, ইবনে আব্বাস বলছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইবনে আব্বাসকে জড়িয়ে ধরলেন, জাপটে ধরলেন। আল্লাহু আকবার। জাপটে ধরে বললেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব। আল্লাহ গো, আপনি আমার ইবনে আব্বাসকে কোরআনের জ্ঞান দান করেন। আল্লাহ তাআলা এমন কোরআনের জ্ঞান দান করেছে, আল্লাহ তাআলা ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে। দোয়া করেছে কে? আমার নবী। দোয়া করেছে কে? নবী, আমার নবী। আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, সহিহ বুখারী কিতাবুল ইলম হাদিস। রাসূলুল্লাহ বলছে, ইবনে আব্বাস, ইবনে সবচেয়ে বেশি তাফসীর নিয়েছেন, শিখেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। উনি বিশ্ববিখ্যাত তাফসীরি কিতাব লিখেছেন, তাফসীর ইবনে আব্বাস। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, সহিহ বুখারী কিতাবুল ইলমে আসছে, ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ তাআলা দান করে আর আমি মুহাম্মদ ইলম বন্টন করি। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কেউ কষ্ট হচ্ছে নাকি? ভাই আমার, বন্ধুরা আমার, এইজন্য সবচেয়ে বেশি তাফসীর যিনি নিয়েছেন আমার নবী থেকে, তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো কাউসার কি? কাউসার কি তোমরা কি জানো? সাহাবীরা বলল, আল্লাহু আ'লাম ওয়া রাসূলু। আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহু আকবার। আল্লামা ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে কাউসার কি জিনিস? আমার নবী বলেন, হুয়া আ'তানি আল্লাহু তাআলা ফিল জান্নাহ। কাউসার হলো জান্নাতের একটি নহরের নাম, যেটা আল্লাহ তাআলা আমি রাসূলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে।
কোন নবীকে দান করে নাই, পূর্ববর্তী কোন রাসূলকে দান করে নাই, একমাত্র আল্লাহ তাআলা এই হাউজে কাউসার মালিক আমি রাসূলকে বানিয়ে দিয়েছে। আর রাসূল বলে এই কাউসারের পানি আমি আমার যে উম্মতদেরকে কাল হাসরে কঠিন মুসিবতে পান করাবো, লামি আল্লাহ বাদা জিন্দেগিতে তাদের আর পানির তৃষ্ণা লাগবে না। একবার যদি কাউসার পান করেন, একবার কতবার? এই কিয়ামতে কত বছর থাকতে হবে আমরা জানি। এত বছর আপনার আর পানির তৃষ্ণা লাগবে না, আল্লাহ হিসাব নিবে, হিসাবের পর হিসাব নিবে। কিন্তু আমাদের একবার যদি আমাদেরকে পান করে কাউসারের পানি, তাহলে জীবনে আমাদের আর কি হবে না, আমাদের পিপাসা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে কাউসার দান করবেন, কাউসার পান করাবেন, কিন্তু কোন কাফের মুশরিক রামবামদেরকে, মুনাফিকদেরকে কাউসার পানি পান করাবেন না। যাদের অন্তরে নবী বিদ্বেষ আছে তাদেরকে পান করাবে নাকি? না। যারা আল্লাহ তাআলার সাথে মানুষের সমকক্ষ করে শিরক করে তাদেরকে কাউসার পান করাবে নাকি? না। মুত্তাকিদেরকে পান করাবে, আশিকে রাসূলদেরকে পান করাবে কাউসারের পানি, ঠিক কিনা? অসংখ্য অগণিত হাদিসের কিতাবে এসেছে কাল হাসরে কিয়ামতে 120টা কাতার হবে। কয়টা? সমস্ত নবী রাসূলদের মিলে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনার উম্মত সহ 120টা কাতার হবে। কয়টা? তার মধ্যে 80টা কাতার হবে আমার নবীর উম্মতদের। আল্লাহু আকবার। পূর্ববর্তী এত নবী, 1,02,24,000 পয়গম্বর আছে না, এত নবীর উম্মত, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন জিলিয়ন ট্রিলিয়ন এত উম্মতের থেকে, এত লোকদের থেকে রাসূলুল্লাহ কিভাবে ওনার খাঁটি উম্মতদেরকে চিনবেন, আশিকে রাসূলদের কিভাবে চিনবেন? আল্লাহ তাআলা কোরআন হাদিসে দুইটা কোয়ালিটি দিয়েছেন। কয়টা? জোরে বলেন কয়টা? দুইটা কোয়ালিটি দিয়েছেন আল্লাহ তাআলা। একটা এসেছে সূরাতুল হাদীদের মধ্যে, আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। পরবর্তীর আগমন, শুভেচ্ছার স্বাগতম, গরিশ্বরের পক্ষ থেকে, মোল্লাবাড়ির পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত তৌহিদি জনতা, যার অপেক্ষায় আপনারা যখন অপেক্ষিত, আমাদের সেই কাঙ্ক্ষিত বক্তা, আজকের মাহফিলের প্রধান অতিথি মুফতি হযরত মাওলানা জুনায়েদ সিদ্দিকী আল কাদরী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, হুজুর এসেছে, হুজুর আজ মূল্যবান বক্তব্য আলোচনা করবে ইনশাআল্লাহ। আমরা সকলে মন প্রাণ করে শুনবো, আপনারা বসলে খুশি হবেন। বসার যে একটা ইয়া রয়েছে, আদব রয়েছে, আদবটা আমরা করতে পারবো, ঠিক কিনা বলেন? আপনারা রাস্তাঘাটে ঘোরাফেরা, দোকানপাটে ঘোরাফেরা না করে সকলে ব্যস্তের বাগানে চলে আসুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, রাসূলুল্লাহ বলছে স্মরণ করুন ওই দিনের কথা যেদিন আপনি দেখবেন আপনার বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ, যে জান্নাতের তলদেশে নদী প্রবাহিত। আল্লাহু আকবার। দ্বিতীয় আইডেন্টিটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
সহিহ বুখারীতে এনেছেন যে কিতাব সম্পর্কে রাসূলুল্লাহ বানিয়ে দিয়েছেন, সমস্ত মুহাদ্দিসগণ একমত পোষণ করেছেন। আসহাহিল কুতুবি বা'দা কিতাবিল্লাহ তাহতা আদিবিস সামা as-সহিহুল বুখারী। আল্লাহু আকবার। খোলা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাব আল কোরআনের পরে যে কিতাবটি বেশি সম্মান পেয়েছে ওই কিতাবের নাম বুখারী শরীফ। নাম কি? বুখারী শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলেন, ইন্না উম্মতি ইউদআউনা ইলা ইয়াউমিল কিয়ামাহ غرة محجلين من أثار الوضوء فمن استطاع منكم أن يطيل غرته। যারা রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবে যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুন্দরভাবে ওযু করত। আল্লাহু আকবার। কি করত? ওযু করত। যারা ওযু করার কারণে তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর চমকাবে। কি চমকাবে? হাজ্জালা ইউহাজ্জিলু, তাহজিল থেকে মুহাজ্জালিন, তাদের ডানে এবং বামে নূর, তাদের শরীরের মধ্যে নূর চমকাবে। আল্লাহু আকবার। এই নূর চমকানোর কারণে আমার নবী কোটি কোটি উম্মতের থেকে খাঁটি আশিকদেরকে চিনবেন, চিনে আমার নবী হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবী জান্নাতে পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। এ সাজ গুম্বাদ ওয়ালে मंजूर दुआ करना जब वक्त नज़र आए दीदार आता करना। ও সবুজ গম্বুজওয়ালা, আমার বিনতি কবুল করো, মৃত্যুকালে একবার দেখা দাও। সুবহানাল্লাহ। মিলতের अंधेरी घबराऊंगा जब तन्हा, इम्दाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इम्दाद मेरी करने आ जाना रसूल अल्लाह। नबी गो, যখন আমি কবরে চলে যাব, একা হয়ে যাব, অন্ধকার কবরে ভয় পেয়ে যাব, আপনি মদিনা থেকে আসিয়া আমার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহু আকবার। ইমদাদ মেরি করনে আ জানা রাসূলুল্লাহ। বলেন না, ইমদাদ মেরি করনে আ বন্ধুরা, আমার হুজুর চলে আসছে। আমি আমার আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি, যদিও